করে ফেলেছেন আপনার আব্বা আম্মা। ওর মা ওর বউয়ের সাথে ঝগড়া করে, জেনে নিয়েছে আপনার বাড়ির খবর, কেন জানাবেন আপনি? লুকিয়ে রাখেন এসব আইব, এসব দোষ ত্রুটি লুকিয়ে রাখেন এবং তাদের হিদায়াতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন। এইরকম মাতা পিতার অবাধ্য হওয়ার একটি লক্ষণ হচ্ছে মাতা পিতার আনুগত্যের ওপর স্ত্রীর আনুগত্যকে প্রাধান্য দেওয়া। মা বাবা একরকম বলছে আর স্ত্রী আর এক রকম বলছে, স্ত্রীর কথা শোনা, স্ত্রীর কথা শুনে নাচা আমাদের দেশে আজকাল খুব শুরু হয়েছে। আজকালকার জামানা, আগের জামানায় বেশি বাড়াবাড়ি ছিল। আবার মা বাবার কথা শুনে স্ত্রীকে একেবারে দমন করে রাখো, মুখ খুলতে দেওয়া হবে না। 5 ভাই 7 ভাই যা আছে সব কাজ করো, তুমি সারা দিন মেহনত করো, মা বলছে বাবা বলছে করো, তুমি একবার চেপে রাখতো। আর এখন পুরো উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। স্ত্রীর কথা শুনেন না, স্ত্রী বলছে তোমার মা ভালো নাই, ভালো নাই, সিদ্ধান্ত হয়ে গেছে। তোমার বাবা ভালো নাই, বাবা ভালো নাই, যাচাই বাছাই করবে, তদন্ত করে দেখবে, তারপরে সমন্বয় করার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে একদিকে ঝুঁকে যেন না। আমি বলছি না যে একেবারে আপনার স্ত্রীকে উপেক্ষা করবেন, এটাও বলছি না যে আপনার আব্বা আম্মাকে উপেক্ষা করবেন। দুইয়ের মাঝে সমন্বয় করার চেষ্টা করবেন, স্ত্রীকে বুঝাবেন, আবার এদিকে আব্বা আম্মাকে বুঝাবেন। আব্বা আম্মা যখন কমপ্লেন অভিযোগ করবে যে তোমার স্ত্রী ভালো না, তখন মা বাবাকে বুঝাবেন। যদি আপনার মেয়ে হইতো, মা আপনার মেয়ে তো অপরের ঘরে আছে, তার যদি এসব দোষ ত্রুটি হইতো তাহলে আপনি কি নজরে দেখতেন? তার সম্পর্কে যদি এরকম কমপ্লেন করে তার শ্বশুর শাশুড়ি, তখন আপনাকে কষ্ট লাগবে। ওই রকমই আপনার এই যে বৌমা আছে, তারও তো মা বাবা আছে, তারা শুনলে এসব কষ্ট হবে যে শাশুড়ির সাথে মিল নেই, তাদের মানে পারিবারিক কলহ বিবাদ, তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে, সব শুনলে কষ্ট হবে। এইভাবে এদিকে বুঝাবেন, আবার এইদিকে স্ত্রীকে বুঝাবেন যে দেখো আম্মা আব্বার খেদমত করো, কদিন আছে হয়তো, জানি না কদিন আছে, তাদের খেদমত করে তুমি জান্নাত না আমি জান্নাত। এইভাবে বুঝাবার চেষ্টা, দুই দিকে সমন্বয় করার চেষ্টা করবেন, একেও বুঝাবেন ওকেও বুঝাবেন। আর এইভাবে একটি পরিবার সুষ্ঠুভাবে শান্তির সাথে বসবাস করতে পারে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। একটি কথা বলে শেষ করছি, তা হচ্ছে যে মাতা পিতার অবাধ্য হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে মাতা পিতা মরে যাক এই আকাঙ্ক্ষা করা, বা মাতা পিতা দূরে সরে যাক, বা আমি তাদের থেকে সরে যাই। কোন একটা চাকরি হলে এখান থেকে সরে যাব, আর থাকবো না এখানে, গ্রামের বাড়িতে থাকবো না, মা বাবার কাছে থাকবো না। বা একটা ব্যবসা বাণিজ্য যদি লেগে যেতে পারি, কিছু টাকা পয়সা হয়ে যায়, তাহলে টাউনে চলে যাবো, আর মা বাবার কাছে থাকবো না। যে সরে যাওয়ার চেষ্টা করা এবং এই আকাঙ্ক্ষা করা যে যাতে করে আম্মা আব্বা সরে যাক, অথবা আমি যাতে করে সরে যেতে পারি তাদের থেকে। এটি কেন হয়? 3 ক্ষেত্রে হয়। মা বাবা মরে যাক অথবা সরে যাক, বা তাদের থেকে আমরা সরে যেতে পারি, আরাম পেয়ে যাব মা বাবা থেকে সরে গেলে, এই 3টি ক্ষেত্রে হয়। একটি ক্ষেত্র হচ্ছে মা বাবা হয়তো বেশি ধনী, পয়সাওয়ালা, কিন্তু পয়সাগুলি সব মা বাবার কাছে, তাদের কাছে চাইতে হয়, অনেক সময় দেই না। বড় বড় গৃহস্থ যারা আছে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, ছেলে মেয়েদেরকে টাকা পয়সা দিতে, সব টাকা পয়সা ওই বুড়া রাখবে আর ওই বুড়ি রাখবে, তাই না? তখন এরা দেখে যে এত অঢেল পয়সা আর আমাদেরকে নিজের খরচ চলাফেরার জন্য দিতে চায় না, তাহলে এরা মরলেই তো ভাগ বন্টন করতে পারবো, তাই না? তখন এই আকাঙ্ক্ষা করে যে এই পয়সাওয়ালা বাপ মরে যেত, মা মরে যেত, সবগুলো আমরা ভাগ করতাম। এটি সবচেয়ে বড় মা বাবার নাফরমানির লক্ষণ। 2 নম্বর, মা বাবা যদি গরিব হয়, এই গরিব মা বাবাকে পুষে লাভ কি? কি লাভ আছে? আখেরাতের দিকে লক্ষ্য নেই, আখেরাতের উপর দৃষ্টি নেই, নজর নেই। আল্লাহ পাক কি রেখেছেন? দুনিয়ায় আল্লাহ রেখেছেন, আখেরাতে রেখেছেন, মা বাবার খেদমত করেন না। এই গরিব মাতা পিতা অভাবী, এদের রেখে লাভ কি? মরে গেলেই তো ভালো ছিল। এদের একটা পয়সাও নেই, জমি জায়গা নেই, কিছু নেই। এদের প্রত্যেকটি চিকিৎসা খরচ আমাকে দিতে হয়, এদের খাওয়া দাওয়া খরচ চালাইতে হয়, এদের কাপড় চোপড় চালাইতে হয়, আবার ওই তাদের নাতিরা আসে তাদের খরচ খরচা চালাতে হয়, তার মেয়েরা আসে তার খরচ চালাইতে হয়। এরা মরে গেলেই তো একটু আরাম পেল। এটি হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি মাতা পিতার, যা আজকাল অনেকের মধ্যে রয়েছে। আর একটি ক্ষেত্র আছে, মা বাবা যদি আবার আদব কায়দা দেওয়ার ক্ষেত্রে, ভালো শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শক্ত হয়, মা বাবা যদি আবার লেজি হয়, ছেলেদের কথা শুনে বাবা কি চাও, যেটা চাও সেটাই করো, তুমি যেটা চাও সেটাই করো, যা ইচ্ছা তাই করো, তাহলে খুব খুশি, আমার আম্মা আব্বা খুব ভালো। আমি ফিল্ম দেখি, কিছুই বলে না। আমি সিগারেট খাই, কিছুই বলে না। আমি সারা রাত যাই না, কোথায় যে থাকি, লম্পটি করি, কিছুই বলে না, খুব খুশি। ফাঁসেক লোকেরা এরকম মা বাবা পেলে খুব খুশি। কিন্তু মা বাবা যদি শক্ত হয়, কোথায় ছিল তুই এত রাত, শক্ত ভূমিকা, এসব কি করিস, পাপ করিস, কেন ঘরে টিভি নিয়ে এসছিস, তুই ফিল্ম দেখিস, তখন
হ্যাঁ, কেন পড়তে যাবি না? পড়াশোনা করবে না, ও স্কুলে যেতে চায় না, কলেজে যেতে চায় না, কেন পড়াশোনা করলে তোর ভাত নেই বাড়িতে। তখন আকাঙ্ক্ষা করে এরকম নাফরমান ছেলেরা যে মা বাবা মরে গেলেই ভালো হতো, তাইলে আর পড়তে বলতো না। মা বাবা মরে গেলে আরামে ফিল্মটা দেখতে পারতাম, মা বাবা মরে গেলে সিগারেট খেতে বাধা হইতো না, মা বাবা মরে গেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে, টেলিফোন করতে কোনো অসুবিধা হইতো না। তাহলে তিন রকম, মা বাবা পয়সাওয়ালা হইলেও অনেক সময় আকাঙ্ক্ষা করে যেন মরলেই লাভ আছে, অনেক সময় গরিব হইলে আকাঙ্ক্ষা করে যে মরে যাক, এদেরকে রেখে লাভ কি আছে, মরে গেলে আরাম পাবো। আর অনেক সময় আদব কায়দা বেশি শিখালে, একটু শক্ত হলে আদব কায়দা শেখানোর ক্ষেত্রে ফলে এসব মা বাবা সরে গেলেই আরাম পেতাম। এটি হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি মাতা পিতার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মাতা পিতার সেবা যত্ন করার তৌফিক দান করেন, মাতা পিতার খেদমত করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের নেক আমলের তৌফিক যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রশ্ন হচ্ছে, যদি কোনো লোক তার ঘরে টিভি কিনে দেয় যার কারণে তার বাড়ির সবাই গুনাহগার হচ্ছে, এই ব্যক্তি কি দায়ুসের দলভুক্ত হবে? হ্যাঁ, তার স্ত্রীর জন্য যদি দেয় আর তার স্ত্রী গুনাহ করছে তো দায়ুস তাকে বলা যাবে। আর যদি বাড়িতে আরো ক্ষতি হচ্ছে, তো যেমন শুনলেন এগুলি মাতা পিতার নাফরমানির কাজ, দায়ুস জান্নাতে যাবে না। আর মাতা পিতার যে অবাধ্য, মাতা পিতা সৎ লোক, নামাজি লোক, দিনদার লোক, আর ছেলে বাড়িতে টিভি ঢুকিয়ে, দেখেন টিভি শুধু হারাম নাই, বোঝার চেষ্টা করেন, কিন্তু টিভিকে কন্ট্রোল করে জায়েজ ক্ষেত্রে রাখাই হচ্ছে বড় বিষয়। ছেলে যদি ডাকাত হয় আর বাড়িতে যদি আপনি পেস্তুল রাখেন, তাহলে কি আশা করা যেতে পারে? পেস্তুল নিয়ে ডাকাতি করতে যাবে না? হ্যাঁ, তো যদি আপনার ছেলে মেয়েরা যদি আল্লাহ ভীরু না হয়, দিনদার পরহেজগার না হয়, আর বাড়িতে টিভি রাখেন, তাহলে হারাম, কারণ সম্ভাবনা গুনাহ হওয়ার রয়েছে। কিন্তু ছেলে মেয়ে যদি আল্লাহওয়ালা পরহেজগার হয় আর তারা শুধু ইসলামিক প্রোগ্রাম দেখার জন্য, ইসলামিক প্রোগ্রামে সীমিত রাখার জন্য, কোন নাজায়েজ প্রোগ্রাম তারা শুনতে দেবে না, দেখতে দেবে না, রাখেন, তাহলে টিভিকে ওলামায়ে কেরাম বলেছেন যে অস্ত্রের মতো। অস্ত্র যদি পেঁয়াজ রসুন কাটার জন্য চাকু রাখেন তাহলে জায়েজ, কিন্তু যদি প্রতিবেশীর সাথে লড়াই করব, সুযোগ পেলে মারবো, সেজন্য চাকু যদি তেজ করে রাখেন তাহলে হারাম। তো পাইকারি হারে কখনো এরকম ফতোয়া দেবেন না যে ফতোয়াগুলো আমাদের এক সাইডে জাহেল বক্তারি দিয়ে থাকে, টিভি হারাম, টিভি হারাম না। টিভি হালাল হইতে পারে, হারাম হতে পারে, তবে ক্ষেত্র হারামের বেশি। সুতরাং সতর্কতামূলক আপনি হারাম থেকে বাঁচার জন্য আপনি অনেক জায়েজ কাজ ছেড়েছেন, যেমন আমরা ছেড়ে রেখেছি। টিভি কেনার পয়সা আছে, তবু টিভি এই জন্যই কিনি না যে হয়তো কন্ট্রোলে রাখতে পারবো না। এইরকম বেশ কিছু আলেমকে জানি যারা প্রথম দিকে টিভি রাখতো না, তারপরে নিজের বাড়িতে টিভি রাখতে শুরু করেছে, তারপরে কিছুদিন তো ভালো চলেছে, তারপরে ছেলে মেয়েরা তার অগোচরে, বাবার অগোচরে দেখা শুরু করেছে। মা ভাবছে যদি বলি তাহলে তো মারধর করবে, স্বামী আমার ছেলে মেয়েদেরকে মারধর করবে, ভয়ে ভয়ে বলছে না, এই করে ছেলে মেয়েগুলো ফাঁসে খেয়ে গেছে। এরকম বহু ঘটনা আছে। সুতরাং সতর্কতা অবলম্বন করার জন্য টিভি রাখেন না, সেটি আলাদা কথা। কিন্তু আপনি স্বামী স্ত্রী যদি থাকেন আর আল্লাহকে ভয় করেন, আপনি দিনী ইসলামিক প্রোগ্রাম দেখার জন্য টিভি রাখেন, যার দ্বারা আপনার উপকার হচ্ছে, তো অবশ্যই নাজায়েজ নাই, বরং নেকি, তাতে নেকি রয়েছে, কারণ আপনি নেকির কাজে ব্যবহার করছেন। এগুলি, এই প্রচার মাধ্যমগুলিকে নেকির কাজে ব্যবহার করতে হবে। জি, ভাই বলেছেন আমার আব্বা মারা গেছে, তার জন্য দোয়া করতেন। আরেক ভাই আছে বাংলাদেশ থেকে টেলিফোন করেছেন, এখানে থাকতেন দীর্ঘদিন, মিজানুর রহমান বলে, তার ছেলে হয়েছে, প্রথম বিয়ে শাদী করার পরে দোয়া করার জন্য বলেছে। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবরে যেন সুখময় স্থান দান করেন, জান্নাতুল ফিরদৌস তাদের দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাত করেন, আল্লাহ পাক যেন তাদের পরিবার আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দান করেন, আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদের যেন সালেহ নেক বানান, তাদেরকে দিনের ভালো আলেম যেন বানান, দিনের ভালো খাদেম যেন বানান, আমিন। ওরস শরীফ, ওরস হচ্ছে শিরকের স্থান। এই যে ওরস লাগে মাজারগুলিতে, এগুলি হচ্ছে শিরকের স্থান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, গাউসুল আজম এরা বলছে আব্দুল কাদের জিলানীকে, হে মহান উদ্ধারকারী। গাউস মানে উদ্ধারকারী আর আজম মানে মহান। হে মহান উদ্ধারকারী কে হইতে পারে বলুন তো দেখি? একমাত্র আল্লাহ পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাউসুল আজম বলা যায় না, তাহলে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম